শান্তিপুর গ্রামের হারুন সাহেব এক সন্ধ্যায় পরিবারের সকলকে নিয়ে বসেছেন আলোচনায়। বিষয়টি ছিল কোরবানি। গ্রামের অধিকাংশ মানুষই সিদ্ধান্ত নিয়েছে এবছর তারা কোরবানি দেবে না, কারণ এখানে 3 বেলা পেট পুরে খাওয়াটাই এখন বিলাসিতা, কোরবানি তো দূরের কথা। হারুন সাহেব দীর্ঘক্ষণ আলোচনা করে পরিবারের সবাইকে নিয়ে একটি মানবিক সিদ্ধান্ত নিলেন। এই বছর তারাই গ্রামের পক্ষ থেকে কোরবানি দেবেন। পরদিন সকালে হারুন সাহেব পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে হাটে গেলেন। একটি মাঝারি আকারের গরু কিনে আনলেন। সঙ্গে পরিবারের সবার জন্য নতুন জামা কাপড়ও নিয়ে এলেন, যেন ঈদের আনন্দে কাউকে বঞ্চিত না করতে হয়। ঈদের দিন সকালে পরিবার সহ ঈদের নামাজ আদায় করলেন। এরপর বাড়িতে ফিরে গরু জবাই করলেন। পরিবারের সবাই মিলে আনন্দের সঙ্গে মাংস কাটাকুটি করল। তারপর ভাগ করে গ্রামের প্রায় সব বাড়িতে মাংস পৌঁছে দেওয়া হলো। তবে দিন শেষে বৃদ্ধ শমশের আলী একা তার উঠোনে বসে থাকলেন। সারাদিন অপেক্ষা করেও এক টুকরো মাংসও পেলেন না। একসময় হতাশ চোখে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ঈদের রাতে হারেস সাহেব পরিবারের সবাইকে আবার একবার জিজ্ঞেস করলেন, সব প্রতিবেশীকে কি মাংস পৌঁছে দেওয়া হয়েছে? তখন ফাহাদের মনে পড়ল বৃদ্ধ শমশের আলীকে তারা ভুল করে বাদ দিয়ে দিয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে হারুন সাহেব দ্রুত তার পুত্র সাফাতকে ডেকে বললেন, তাড়াতাড়ি কিছু ভালো মাংস নিয়ে যাও শমশের আলী চাচার কাছে। সাফাত ব্যাগে করে ভালো 1 ভাগ মাংস নিয়ে ছুটে গেল শমশের আলীর বাড়িতে। দরজায় দাঁড়িয়ে মাংস এগিয়ে দিয়ে বলল, চাচা, ঈদের সালাম, আপনার জন্য নিয়ে এসেছি। বৃদ্ধ শমশের আলীর চোখে জল এসে গেল। কাপা কণ্ঠে বললেন, আল্লাহ তোমাদের মঙ্গল করুন বাবা, আজ সত্যিকারের ঈদের আনন্দ পেলাম। এই গল্প আমাদের শিখিয়ে দেয়, কোরবানি শুধু পশু জবাই নয়, বরং আত্মত্যাগ, সহানুভূতি এবং মানবিকতার এক অনন্য প্রকাশ।